স্নান দান করে ছাদের উপরে ফুল ছিটতে চলে আসলাম। মরেই যাচ্ছে, এই দেখতে পাচ্ছ শুঁয়াপোকার কারণে লঙ্কা ধরেছে। রাধে রাধে, আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও এক প্রকার ভালো আছি, কিন্তু শারীরিকভাবে এখন একটু অসুস্থ আছি। সেই কারণে বাড়িতে গেছিলাম, সেখানে ঘুম আর খাওয়া দাওয়া সেরকম হয়নি। সে কারণেই আমার এতটাই শরীর খারাপ করছে, বাড়িতে এসে আর ঘুমাতে পারছি না। আসলেও তা না, বাবার কথা মার কথা চিন্তা করতে করতেই আমার এতটা শরীর খারাপ করেছে। বাবা তো এখন আমার খুব শরীর খারাপ বাবার, আর মাকে দেখাশোনা করতে হয়, সেটাই আমি গিয়ে 2 রাত্রে ছিলাম, তাতে মানে এতটাই ক্লান্ত হয়ে গেছি। কিন্তু মা যে সব সময় থাকে 24টা ঘন্টা বাবার কাছে, বাবা একটু মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছে এখন। বাবার স্মৃতিশক্তি সেরকম নেই আগের মতন। এত জ্ঞানী মানুষ, সমাজসেবা, এতটাই বাবা বুদ্ধিমান মানুষ ছিল, সে মানুষটা আজ এরকম। বাবার কথাই ভাবছিলাম বাড়িতে এসে, ভাবতে ভাবতে তার মধ্যে সেখানে অনেকগুলি ভিডিও আছে আমার, অনেকগুলি ব্লগস করে রাখছি, সেগুলো এডিটিং করা হয়নি, সে কারণে পাবলিক করতে পারিনি। এটাও কবে পাবলিক করতে পারবো জানি না। আজকে ভিডিও শুরু করতেছি, কিন্তু শারীরিকভাবে খুব অসুস্থ, আমি কথাও বলতে পারতেছি না। চলো সারাটা দিন কি শেয়ার করতে পারি করব। চলো ছাদ থেকে নামার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই যে মেঘলা আকাশ, ছাদে বৃষ্টি হতে পারে। ছাদের উপরে ফুল ছিঁড়তে আসছিলাম, চলো এখন নিচে নেমে যাচ্ছি, পূজা করব। ফুল ছিঁড়া দিয়ে শুরু করলাম তোমাদের সঙ্গে ব্লগ শুরু। সারাদিন কি শেয়ার করতে পারি। পূজা হয়ে গেল আমার। পূজা হয়ে গেল, পূজা করে আমি বেডরুমে চলে আসলাম, একটু রেডি হয়ে দোকানে যাই। কারণটা হচ্ছে আজকে একাদশী, আর ঘি দিয়ে রান্না খেতে পারবো না, আমার প্রচণ্ড গ্যাস হবে। ঘরে ঘি আছে, তেলও আছে, সব রকমের তেল, সাদা তেল, সাফলা গোল, সর্ষা তেল। কারণ হচ্ছে সর্ষা তেল, সাফলা গোল কোনোটাই আমি খেতে পারবো না। তাই এখন যাচ্ছি সানফ্লাওয়ার আনতে, সূর্যমুখী তেল আনতে। চলো দোকানে গিয়ে নিয়ে এসে রান্না বান্না করি। এই যে রেডি হয়ে গেলাম, এখন শুধু বাড়ির পাশে দোকানে যাব আর আসব। চলো গিয়ে আসি। শরীরটা মানে গলার থেকে আওয়াজ বেরোচ্ছে না, আমার এতটাই শরীর খারাপ। এই যে দোকান থেকে চলে আসলাম, এই চিড়াটা মা দিয়েছে দোকান থেকে, মেরি বিস্কিট আর 1 পাতা ডিম নিয়ে আসলাম। গোলু বাবার জন্য চিকেন আছে, ডিম নেই সেই কারণে। আর তেলটা পেলাম না, অন্যান্য তেল আছে ঘরে, তো বাদাম তেলটা থাকলে হইতো। অলিভ অয়েল আছে, অলিভ অয়েলটা খাওয়া যাবে না। এখন ভাবছি এসে কল্পনাকে মিষ্টি দই খেতে দিলাম। কল্পনা রানী মিষ্টি দই খায়। কল্পনা কালকে তো ওর সঙ্গে কথা হয় নাই আমার, কেন? ঘুমাইছিলাম না রে, এদিকে রান্না বসায় না, আমার শরীরটা এত খারাপ করতেছিল, আমার চোখ লেগে গেছে। হ্যাঁ তাই তো দেখলাম। এই যে এসেই আগে কল্পনাকে মিষ্টি দই খেতে দিয়ে এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। একাদশী তো কি হয়েছে, আমাকে ডিম সিদ্ধ বসাতে হয়েছে গোলু বাবার জন্য। চলো গোলু বাবাকে দুবেলার 2টো, আর হচ্ছে ছোট সোনার জন্য আর একটা, 3জনের 3টা, মানে 3জনের না, গোলু বাবার 2টা, ছোট সোনার একটা, 3টা বসিয়েছি। শরীর এতটাই বিরক্ত লাগতেছে, তার মধ্যে ছোট সোনাও বিরক্ত করতেছে, ও চলে আসছে। এদিকে গোলু বাবার খাওয়ার সময় হয়ে গেছে, সকালে শুধু একটা ডিম সিদ্ধ বিস্কিট দিয়েছি, এবার ওকে তো ভাত দিতে হবে। সে কারণে চালের বস্তা আমার খোলা সম্ভব না, শরীরে শক্তিও নেই, এনার্জিও নেই, ধৈর্যও নেই। তাই কি করলাম, কিচেনে বিরিয়ানির চাল ছিল, ওটাই বসাই দিলাম। বিরিয়ানি চাল বসানোর, আসলে বিরিয়ানির চালটাও আমাদের কিনে রাখা হয়, মাঝে মধ্যেই বিরিয়ানি হয়, সেই কারণেই। রান্নার সেরকম তাড়া নেই, আর শরীরটাও আমার সুবিধার না, সেই কারণেই ভাবছি ওকে ডাল আর কোনো ভাজি করে দিব। আর ভাতটা গোলু বাবাকে দিতে হবে, সে কারণে ভাতটা বসিয়ে দিলাম। এতটাই বিরক্ত লাগতেছে। খাই আর না খাই, রান্না তো করতেই হবে। চা
রান্না বান্না করে চলে আসলাম, এখন একটু রেস্ট নেব। তার আজকে শরীরে এনার্জি না থাকার কারণে ভিডিও সেরকম শেয়ার করা হয়নি। খাবার দাবার করলাম, রুটি করলাম, আর একাদশী আমারও সেরকম খাওয়া দাওয়া হয়নি আজকে। শরীরটা ঠিক না, সেই জন্য খাবার সেরকম করিনি। আর এখন আসছি বিছানায় চলে আসলাম, শুয়ে পড়বো। বেডশিটগুলো চেঞ্জ করে দিই। ছোট সোনা আজকে সব উল্টো পাল্টো করে দিয়েছে, আজকে চেঞ্জ করতেই হবে। চলো আগে করে নিই বেডশিট চেঞ্জ, তারপরে শুয়ে। বালিশ কভারগুলো আগেই চেঞ্জ করছি আমি ক্যামেরা খোলার আগে। টাওয়াল ছাড়া আমার ঘুম হয় না, কিন্তু টাওয়ালগুলো চেঞ্জ করলাম না। টাওয়ালগুলো কালকে করবো, আমি কালকে করবো টাওয়ালগুলো। রাগ রৌদ্র থাকলে ধুয়ে এটাই লাগাবো। এখন টাওয়াল বের করার আমার ক্ষমতা নেই, বেডশিট কভারগুলো বাইরে ছিল সে কারণে হয়ে গেল। টাওয়ালগুলো কোথায় ভিতরে আছে। যতটুকু ভিডিও করেছি অতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর বেশি বেশি শেয়ার কমেন্ট করবে, নোটিফিকেশন অল করে দিবে। আজকের মতো শুভরাত্রি।